আচ্ছা, আমি বলি 5 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে 4 জন ছিল মোটামুটি একেবারে সরাসরি কিলিং মিশনের সাথে যে শুট করেছে তার নাম ছিল আলামিন। তো আলামিনকে আমরা এখনো পর্যন্ত ধরতে পারি নাই, যে শুট করেছে 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে 4-5 মাস আগে সে বিয়ে করে, এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনে তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমি শুনলাম। আর আরেকটা মেয়ে আছে তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এই মন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল তার আগের থেকেই। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটা হয়তো কোন পর্যায়ে গেছে এটা আমি হয়তো জান্নাতের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো, বা রাখি তো বেঁচে নেই। তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্ধ্যের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য না, এবং এই বেশ কিছুদিন যাবত সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। তো এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে, যে এই যারা খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে এটা সাজিদই হয়তো এই যে সালাউদ্দিন সহ রাজু এবং রফিককে এইটাতে ফিট করে দেয়, তাদের টাকার বিনিময় দিয়ে তাদেরকে কিন্তু পাঠায় দেয় যে রাকিবকে এই কিল করার জন্য। তো এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত এটা আমরা নিশ্চিত হয়েছি। তো এরপরও আমরা যেহেতু আমাদের ইনভেস্টিগেশন চলবে, এর ভিতরে যদি কোথাও ফাঁক ফোকর থাকে বা লিঙ্কেজ কোথাও ঘাটতি থাকে আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। আর এখানে এর সাথে যারা যারা জড়িত আছে আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি, আমরা 5 জনকে তো ধরেছি, এর বাইরে আরো 7-8 জনের আছে। তো এই সবাইকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ধরে ফেলবো। আর এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে এই সারা বাংলাদেশে বিশেষ করে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে যে মাঝে মাঝেই বড় ধরনের ঘটনা, কিলিং মিশনের ঘটনা আমরা দেখি, এইটার পিছনে এদের কিন্তু বড় ধরনের হাত রয়েছে। এবং এটা আমরা দেখলাম যে এরা খুবই দুর্ধর্ষ, এবং এরা টাকা পাইলে যে কাউরে খুন করতে পারে, যে কাউরে, মানে যদি মনে করে আমাকে তো দেখা যায় যে আমাকে খুন করতে হবে 10,000 টাকা দেবে, তো মোটামুটি সাইজ করে ফেলবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের এই ব্রিফিং এর মূল বিষয় ছিল। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। এরকম কিনা যে মূলত সাজিদের নির্দেশেই সবাই রিক্রুটেড হয়েছে এবং এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছেন, এক। আর দ্বিতীয় হচ্ছে সাজিদকে কি আপনারা ট্রেস করতে পেরেছেন? আমরা জান্নাত যার কথা বলছেন, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা বা তাকে না, আমাদের যাতে একটু সময় কম, আমরা ওই যে অপারেশনটা করেছি কিন্তু একেবারে সাথে সাথে, মানে এটা আমাদের টিম গেছে, আমরা এবং সিটিডিসি একেবারে, এটা তো অনেক দূরে, খুলনা অঞ্চল, শুধু খুলনা না, খুলনা, পটুয়াখালী, গোপালগঞ্জ 3টা জেলা। তো এগুলোর কাজ করতে গিয়ে কিন্তু আমরা টোটালটা এখনো এইভাবে একেবারে থরলি ইনভেস্টিগেশনটা করতে পারি নাই। তো এইটা আপনারা যেটা বলতেছি, এটা তো আমাদের মাথার ভিতরে যেটা বললামই, যে সবাইকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন আমরা হয়তো ধরতে পারি না। যাদেরকে 5 জনকে ধরেছি এর বাইরে 7-8 জন আরো আছে, এরা সাজিদ থেকে শুরু করে ধরাছোঁয়ার বাইরে কেউ না, সবই ধরাছোঁয়ার মধ্যেই। তো ইনশাল্লাহ আমরা সবাইকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। না, আমরা জিজ্ঞাসাবাদে আমরা কথা বলেছি, আমরা যেমন রাকিব যে ভিকটিমের ওয়াইফের সাথে কথা বলেছি, সাফা যে যাকে বিয়ে করেছিল তার সাথে কথা বলার চেষ্টা করছি, কথা বলেছি। আমাদের অনেকেই কথা বলেছে যে মন, যে মেয়েটা মন বা জান্নাত যেটা বলতেছি, তো তার সাথে কথা হয়েছে। আমরা ওইভাবে এখন সময় যেহেতু আমরা পাবো, এখন আরো নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা ডাকবো। আমরা ওই রকম কোনো কিছু পাই না। যেটা বললাম যে রাকিবের সাথে টিকটক করে যে মেয়েটা, যার সাথে হয়তো সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে, আমি জানি না, যেটা এই যে মন বা জান্নাত যেটা বলতেছে, এবং মন বা জান্নাতের হাজবেন্ড সাজিদ, এই সাজিদের বিষয়টা আমরা এখন পর্যন্ত পেয়েছি। এর বাইরে এখনো পর্যন্ত পাই না, হয়তো থাকতে পারে, আমি জানি না। এটা আমরা আরো যখন ফার্দার ইনভেস্টিগেশনে যাব তখন আমরা হয়তো এই বিষয়গুলো পরিষ্কার হবে। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। যে 5 জনকে আমরা ধরেছি এর মধ্যে 4 জনকে তো আগে ধরেছিলাম। এই 4 জনের মধ্যে 2 জন কিন্তু অলরেডি কোর্টে 164 করেছে। তারা এই হত্যার দায় স্বীকার করে
তারা যে কিলিং মিশনে সরাসরি ছিল এটা স্বীকার করে দুইজন অলরেডি 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ কোর্টের কাছে দিয়েছেন। আর বাদ বাকি যে দুইজন আছে, দুইজন কিন্তু আমাদের কাছে রিমান্ডে আছে এবং তারাও কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং তারাও ইনশাল্লাহ কোর্টে 164 দেবে। বাদ বাকি আজকে যাকে নিয়ে আসছি আমরা তার সাথে আসলে কথা বলার বেশি সুযোগ পাই নাই, তো তারটা আমরা দেখি কত সেও প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন কোর্টে গিয়ে বলবে কিনা আমি জানি না। মানে আপনি তো বলেছেন আগে, তারপর যদি একটু জাস্ট স্পেসিফাই করে দেন এই পাঁচজনকে অ্যারেস্ট করেছেন, কার কি ভূমিকাটা ছিল? আচ্ছা, আমি বলি 5 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে 4 জন ছিল মোটামুটি একেবারে সরাসরি কিলিং মিশনের সাথে। কিলিং মিশনের সাথে যে শুট করেছে তার নাম ছিল আলামি। তো আলামিনকে আমরা এখনো পর্যন্ত ধরতে পারি নাই, যে শুট করেছে আর কি। এরপরে তার সাথে ছিল শিহাব, জয় এবং রাফিন, এই 3 জনই কিন্তু একবারে কিলিং মিশনে ছিল। যে 3 জনকে আমরা ধরেছি এই 3 জনই হচ্ছে কোপাইছে, যেটা কোপানো, যেটা চাপাতি এবং চাকু দিয়ে যেটা এর মধ্যে কোপাইছে, 3 জনই ছিল। আর সাগরও ছিল ওইখানে, কিন্তু সাগর কোপায়নি, বা সাগর ওইখানে ওদের একসাথে ছিল। এই হচ্ছে 4 জনকে আমরা ধরেছি, আলামিকেও ধরতে পারি নাই। আর পরবর্তীতে এদের যে কোঅর্ডিনেট করছে, এই যে অস্ত্র যোগান দেওয়া, কে কারে কোথায় কি রাখবে এটা করে, এটা হচ্ছে সাকা বা সালাউদ্দিন ওরফে সাগরকে আমরা ধরেছি।